नमस्कार केमन आছেন সবাই आशा करी सकले खूब खूब ভালো আছেন আমিও ভালো আছি। চলুন আজ একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। বোনের বাড়ি গেছিলাম তো এখন বাড়ি ফিরছি, গড়িয়াতে আসছি। এটা আমার বোনের বাড়ি হচ্ছে কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্টে। তো বেশ সুন্দর একটা জায়গা বা বেশ একটা সুন্দর সময় কাটিয়ে এখন বাড়ি ফিরছি। তবে কল্যাণী থেকে গড়িয়ার যে জার্নিটা আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর লোকাল ট্রেনে কিভাবে ঝগড়া মারামারি হয় সেটাও একটু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন বাজে কটা জানেন তো, এই 1টা মতো হবে। তো ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। তবে একটা খুব মন খারাপ হলো, সেটা হলো ভাইও আজকে আসছিল বোনের বাড়ি। ভেবেছিলাম ভাইকে দেখে তবে বাড়ি ফিরবো, তবে ভাইয়ের আসতে খুব দেরি হয়েছে। আমরা 1টার সময় বেরিয়েছি আর ভাই এসেছে 2টোর সময় নাকি বোনের বাড়ি ঢুকেছে। আর এদিকে আমাকে আসতেই হবে, কেননা আজ মেয়ের একটা স্কুলে ওকে ডেকে পাঠিয়েছে। সেটা তো অবশ্যই আমি বলবো, সবটাই শেয়ার করেছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবই বুঝতে পারবেন এবং ভালোও লাগবে। টিকিট কেটেই চলে এসেছি প্ল্যাটফর্মে। কখন ট্রেন আসে দেখি, এখন বসে থাকি। মেয়েটা বসেছে, বড় মারপিট করেছে। বেশিক্ষণ বসতে হয়নি, তাড়াতাড়ি ট্রেনেই চলে এলো। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়ে দেবে। এখন কটা বাজে দেখে নিন। এখন টাইমটা হচ্ছে 1:30, পুরো 1:30 বাজে। এখন দেখা যাক শিয়ালদহ কতক্ষণ সময় লাগে। দেখুন বসার জায়গাটা পেয়ে গেছি, তাই তো মোটামুটি ভিড় আছে ভালো। আমরা এখন এসে গেছি কাঁচরাপাড়া, দেখা যাচ্ছে না তো? না দেখানো হয়। এখন এসে পৌঁছে গেছি নৈহাটি জংশন। দেখা যাচ্ছে না, এদিকে ট্রেনটা আছে, ওই জন্য ঠিক বুঝতেই যাচ্ছে না। এই এখন রয়েছি নৈহাটি জংশন। নৈহাটি জংশনে পৌঁছে গেছি। প্রায় আধ ঘন্টার মতো ট্রেনে বসে বললাম না কি রে মামা। এখন চলে এলাম কোথায়, কাকিনাড়া স্টেশন। এইদিকে দেখা যাচ্ছে, দেখো বাবা ওখানে কোথায় আছো, দেখতে পেয়েছো? ঠিক আছে, ওকে। তো আমরা এখন চলে এলাম কোথায়, শ্যামনগর। এই তো ভালো করে দেখা যাচ্ছে। শ্যামনগরে চলে এসেছি।
6। তো আমরা এখন চলে এসেছি কোথায় বলো? ইচ্ছাপুর স্টেশনে চলে এসেছি। পলতা স্টেশন। এখন আমরা চলে এলাম পলতা স্টেশন। চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। টিটাগড়, হ্যাঁ ওটাই তো বললাম। এখন কি কোথায় এসে পৌঁছালাম? খড়দহ। এসব স্টেশন নিয়ে কখনো আলোচনা হয়নি। আমরা এখন চলে এলাম এখানে আছে। তো এখন চলে এলাম আগরপাড়া, নেই আগরপাড়া। বেলঘরিয়া মনে হয়, দেখতে পাচ্ছি বেলঘরিয়া এসে পৌঁছালাম। বেলঘরিয়া আমরা এখন চলে এসেছি দমদম। দমদমে চলে এসেছি মামা। আমরা এখন চলে এসেছি দমদম জংশনে। দমদম জং কোথায়? আমরা দমদমে চলে এলাম। আর কতক্ষণ সময় লাগবে শিয়ালদা দেখি। এখন টাইমটা একটু বলিনি, এখন বাজে 2:47। ট্রেনটা ছেড়ে দিয়েছে, বেশ ভালোভাবেই গেলাম। কারণ ট্রেনে অতটা ভিড় ছিল না, বসার জায়গাটাও ঠিকঠাক পেয়ে গেছি। এখন দেখা যাক আমাদের শিয়ালদা থেকে গড়িয়া ওখানকার ট্রেনটা ঠিকঠাক পাই কিনা টাইমে, আর বসার জায়গা পাই কিনা। ওই দিকটা মনে হচ্ছে এই টাইমটা একটু ভিড় হবে, যেহেতু 3টা প্রায় বেজে যাবে আমার মনে হচ্ছে। তো তারপর ওই দিকটা সব যাবে, কী হবে আমি জানি না। দেখি ফার্স্ট টাইম এই টাইমটাতে যাচ্ছি। কিন্তু এখান থেকে যখন যাচ্ছি বেশ ভালোই গেলাম, ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে। কোথায় এলাম? আচ্ছা, এখন চলে এসেছি বিধাননগরে। বিধাননগর নেক্সট স্টেশন শিয়ালদা। আজকে যাত্রাটা বেশ ভালো হলো, এইটা কল্যাণ থেকে শিয়ালদা। এখন দেখা যাবে গড়িয়া থেকে শিয়ালদা থেকে গড়িয়া যেতে কেমন সময়টা যায়, কীভাবে যায়। আমার এই বমি কিছু হয়নি, এটাই বেশ ভালো লাগলো। আগের বার একবার কোনো বাড়ি গেছিলাম, আসার মতো ওর বমি হয়েছিল। হ্যাঁ, তখন আমি আবার দমদমে নেমে পড়েছিলাম, কিন্তু এবার কিছু হয়নি। আর এবার একদম শিয়ালদা চলে এলাম। আর তারপর শিয়ালদায় আবার ট্রেন ধরে নিয়ে গড়িয়া যাব। তো আমরা এখন শিয়ালদায় ঘুরছি। বেজে গেছে 3:05 মতো। ঢুকতেই 5-7 মিনিট লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন শিয়ালদায় নেমে পড়েছি, এবার গড়িয়ার দিকে যাব, তাই ট্রেনটা ধরবো, তাই একটু ছুটেই যাচ্ছি। এখন বেজে গেছে 3:10। দেখি ট্রেনটা পাই কিনা তাড়াতাড়ি।
ধরবি আমাকে। মোটামুটি ভিড় রয়েছে, ভিড়ের মধ্যেই তাড়াতাড়ি যেতে হবে। এটা হলো শিয়ালদহ স্টেশন। তো আগে গড়িয়ার ট্রেনটা ধরে নিই, তারপর আবার কথা বলছি আর দেখা করছি। আমরা এখন কোথায় যাচ্ছি? জায়গা পেয়ে গেছি। 3:35 মানে ট্রেনটা ছাড়বে। কষ্ট করে নেমেছি সে আর বলতে নেই, প্রচন্ডভাবে ট্রেনটা ভিড় ছিল। বাড়ি যাই, হ্যাঁ স্কুলে বেরোতে হবে, বাড়িতে গিয়েই দেখা করছি। গড়িয়াতে যেহেতু নেমে পড়েছি আর কোনো টেনশন নেই। তো পুরো 4টের সময় গড়িয়া স্টেশনে পুরো 4টের সময় গড়িয়া স্টেশনে নেমেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার মাম্মাম যে স্কুলে 7 বছর পড়েছে, প্রি জুনিয়র থেকে ক্লাস 4 পর্যন্ত, তো সেই স্কুলে আমার মেয়েকে প্রাইসের জন্য কল করেছিল কয়েকদিন আগে। তো ক্লাস 4-এ ও একটা র্যাঙ্ক করেছিল, তো সেই র্যাঙ্কের জন্য ওকে প্রাইজ দেওয়া হবে। তো সেই জন্যই আমি চলে এলাম, তা নয়তো হয়তো বোনের বাড়ি আরও থাকা হতো। তো সেই স্কুলটা হচ্ছে এইটা। তো আপনারা শুনতে পাচ্ছেন এই স্কুলে প্রোগ্রাম এখনও এখন শুরু হয়ে গেছে। এখন বাজে যেহেতু 4:05 মতো, তো 4টে থেকেই প্রোগ্রাম শুরু হবে। আমাদের জানিয়েছিলেন এই স্কুলের যে হেড ম্যাম রয়েছেন, আমাকে কল করেছিলেন যে মেয়েকে নিয়ে 5 তারিখে আসতে হবে। এই দেখুন, তো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখন বাড়িতে যাব। কাকে দেখলে? তোমাকে দেখেছে? তো যাই হোক, মেয়েটা স্কুল ছেড়ে দিল। এখানে কিন্তু এইচএস পর্যন্ত আছে, কিন্তু আমি এই স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে চলে গেলাম। যাই হোক, এখন কথাটা হচ্ছে বাড়ি যাই, বাড়িতে রেস্ট নিয়ে কিছুক্ষণ, তারপর বেরোবো। যেহেতু প্রাইজ বিতরণ জানি কখন হবে, কেননা কয়েক বছর ধরে এটা হয়ে আসছে, জানি টাইমটা। আর যেহেতু ক্লাস 4 শেষের দিকে নিশ্চয়ই প্রাইজটা রয়েছে। তো যাই হোক, এখন বাড়িতে যাই। প্রচণ্ডভাবে গরম লাগছে, আর তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ঘরে ঢুকলাম, জাস্ট প্রথম ঘরটায় ঢুকেছি। ঘর পুরো অন্ধকার, লাইটটা জ্বালাই। আমার দরজাটা খুলছে না, লাইটটা জ্বালাও। বেশ, তো চলে এসেছি আমাদের রুমে। ফ্যানটা চালো মা, ফ্রিজে জল আছে কিনা দেখো। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এখানেই রেখে দিচ্ছি, কিন্তু অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। আমার মেয়ে যে স্কুলে প্রাইজ পাবে এবং আমি স্কুলে যাব, তো তার ভিডিওটা নেক্সট দিন আমি আপলোড করব। তো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার মতো টাটা বাই। প্রচণ্ড গরম হয়েছে জানেন তো, গরম বলতে ঘেমে চান হয়ে যাচ্ছি। এখন একটু ঠান্ডা জল খাবো, বসবো। আর এখন বাজে এই দেখুন 4:25 মতো হবে। 10-15 মিনিট একটু রেস্ট নেব, তারপর আবার ড্রেস চেঞ্জ করে বেরোতে হবে। তাই ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আর এরপর থেকেই আমি ভিডিওটা নেব আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটা আমি পরের দিন ভিডিওটা আপলোড করব। অবশ্যই আপনারা দেখবেন। তো এখনকার মতো টাটা।